2025 সালে ভোটার তালিকা হালনাগাদ করতে কি কাগজপত্র লাগবে সব এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি কাগজপত্র প্রয়োজন। তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আপনার একটি অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। আপনার অনলাইন জন্ম নিবন্ধন থাকলে তো আপনি ভোটার আইডি কার্ড বানাতে পারবেন। তো এটি কীভাবে বানাবেন, পিতামাতার ভোটার আইডি কার্ড এটি বানাতে হয়। তো নাম্বার 2, আপনার পিতামাতার এনআরই কার্ড। আপনার পিতামাতার এনআরই কার্ড খুব প্রয়োজন। যদি আপনার পিতামাতা যদি মারা যায় তাহলে আপনার ভাই বোন থাকলে ভাই বোনের ভোটার আইডি কার্ড দিতে হবে। ওদের মৃত্যু সনদপত্রও লাগবে, এগুলো খুব প্রয়োজন। নাম্বার 3, আপনার বিবাহিতের কাবিননামা এবং আপনার স্বামী বা স্ত্রীর ভোটার আইডি কার্ড। যদি স্ত্রী যদি হয় ভোটার তাহলে স্বামীর ভোটার আইডি কার্ড প্রয়োজন, আর যদি স্বামী যদি ভোটার হয় তাহলে স্ত্রীর ভোটার আইডি কার্ড প্রয়োজন। নাম্বার 4, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ ও ছবিযুক্ত প্রত্যয়নপত্র অবশ্যই প্রয়োজন। দুটি প্রত্যয়নপত্র আপনার অবশ্যই অনলাইন হতে হবে। এই দুটি প্রত্যয়নপত্র আপনার কাউন্সিলর বা সিটি কর্পোরেশন অফিস থেকে আপনি বানাতে পারবেন। নাম্বার 5, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি, সর্বনিম্ন আলিম পরীক্ষা সার্টিফিকেট, এগুলো প্রয়োজন। আপনি যদি পড়ালেখা যদি শুরু করতে চান বা আপনার যে শিক্ষাগত যোগ্যতা যদি শুরু করতে চান তাহলে আপনাদের সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন হবে। আর যদি আপনার কাছে সার্টিফিকেট না থাকে কোনো সমস্যা নেই। নাম্বার 6, স্থায়ী হলে জমির খতিয়ান কপি, হোল্ডিং ট্যাক্সের কপি, খাজনার রসিদ, পুরনো বিদ্যুৎ বিল অথবা পানির বিলের কপি অবশ্যই প্রয়োজন। এই 4টি কাগজ থেকে যে কোনো একটি কাগজ থাকলেই হবে। নাম্বার 7, ওয়েস্টদের ক্ষেত্রে বাড়ি ভাড়া রসিদ, বাড়ি ভাড়া চুক্তিপত্র, বাড়িওয়ালার ফোন নম্বর সহ এনআরই কার্ডের কপি। আপনি ভাড়াটিয়া হলে অবশ্যই জমিদার থেকে এনআরই কার্ড এবং মোবাইল নম্বরটি নিয়ে নেবেন, এগুলোই খুব প্রয়োজন। নাম্বার 8, পাসপোর্টের কপি, প্রবাসীর ক্ষেত্রে ভিসার কপি, টিকিটের কপি। আপনি যদি ইতিমধ্যে যদি প্রবাসী হয়ে থাকেন, আপনার যদি এনআরই কার্ড না থাকে অবশ্যই আপনার পাসপোর্ট এবং টিকিটের কপি অবশ্যই প্রয়োজন হবে। নাম্বার 9, পিতামাতার মৃত্যু হলে অনলাইন মৃত্যু সনদপত্র এবং ওয়ারিশ সনদপত্র প্রয়োজন। আপনার যে পিতামাতা যদি মারা যায় তাহলে আপনার পিতামাতার অবশ্যই মৃত্যু সনদপত্র অবশ্যই অনলাইন হতে হবে এবং ওয়ারিশ সনদপত্র খুবই প্রয়োজন। কাউন্সিলর অথবা সিটি কর্পোরেশন অফিস থেকে আপনারা এগুলো বানাতে পারবেন। আপনি নতুন ভোটার হওয়ার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন সেই সব কাগজপত্র নিয়ে আজকে এই ছিল আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।